জনগণের দুর্ভোগ সৃষ্টি হইতেছে, এখানে কোনো রকম আপনারা মাছ সৃষ্টি করেন না। ওরা আমাদের উপরে হামলা করছে, ঠিক আছে, এই কথাটা বলার জন্য আমাকে বলছে আমি আওয়ামী লীগের দোষর। পুরোটা বাংলাদেশ জানে যে আসলে আমি আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের তার জন্য কি করছি। সেখানে ওরা বলছে এই যে দেখেন আমার এখানে আহত, দেখেন আমাকেও মারছে। আমাদের যে মেন যে আপনার আসল যে আহত যোদ্ধাগুলা দেখবেন ওরাও আসছে, ওদেরকেও মারা হয়েছে, আমাদের মেডিকেল রিপোর্ট আসছে। ওরা এগুলো জন দুর্ভোগ ছাড়া আর কিছুই না। সাংবাদিকদের গায়ে হাত তুলছে, আরো অনেক কিছু করছে। ওদেরকে সাধারণ জনতাকে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিছে। আমরা এখন হচ্ছে ওরা যা কর্মসূচি করা করুক, কিন্তু ওটা শান্তিপূর্ণভাবে করতে হবে। জনমূর্খ তৈরি করা যাবে না। জনগণ আমাদের পাশে ছিল, এখন জনগণ আমাদের বিরুদ্ধে চলে গেছে। জনদুর্ভোগ সৃষ্টি করতেছে, জনগণ আমাদের মধ্যে আরো ক্ষিপ্ত হইতেছে। সব ভুয়া হতো এগুলা, সব সাংবাদিকদের আন্দোলন একমাত্র সব ভুয়া আন্দোলন এগুলা। আপনাদের পরিচয়? আমরা দেখছিলাম এই মুহূর্তে শাহবাগ চত্বরে কিন্তু ঠিক ভুয়া জুলাই যোদ্ধা হিসাবে কিন্তু বলছেন, এবং দেখাচ্ছিলাম যে বর্তমানে শাহবাগ জুড়ে যেই ঠিক কিন্তু আরেকটি পক্ষ এসে কিন্তু এভাবে ব্রেকেটগুলো কিন্তু সরিয়ে দিচ্ছে। ব্রেকেটগুলো কিন্তু এভাবে সরিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক দুপক্ষের মধ্যে কিন্তু আমরা সংঘর্ষ দেখতে পাচ্ছি, এবং আরেকটি পক্ষ এসে কিন্তু ঠিক এইভাবেই ব্রেকেটগুলো সরিয়ে দিচ্ছেন, এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জুলাই আহতরা কিন্তু এই মুহূর্তে ব্রেকেটগুলো কিন্তু সরিয়ে দিচ্ছেন শাহবাগ চত্বর থেকে চতুর্পাশ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু ঠিক প্রশাসনিক বাহিনী কিন্তু ঠিক শাহবাগ চত্বর থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন জুলাই আহতরা যারা অবস্থান করছিলেন দুদিন ধরে এখানে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এভাবেই কিন্তু এখানে ঠিক আরেকটি কিন্তু জুলাই আহতদের সাথে কিন্তু ঠিক ধস্তাধস্তি এবং সরাসরি কিন্তু মারপিট হচ্ছে, এবং জুলাই যোদ্ধাদের সাথে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে কিন্তু এভাবে আহতদের কিন্তু মারপিট করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে কিন্তু সংঘর্ষ হচ্ছে, এবং এভাবেই কিন্তু শাহবাগ চত্বরে যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।